Welcome to 15-minute campus. Hello dears, assalamu alaikum. Today we are going to start another class. Today we learn number. আমরা আজকে শিখব নাম্বার, দ্যাট মিন্স ইংরেজিতে নাম্বার বলে, বাংলা এটিকে বচন বলে। দ্যাট মিন্স বচন, দ্যাট মিন্স আমরা সাধারণত বলি একজন ছাত্র, বহুজন ছাত্র বা দুইজন ছাত্র। তারপরে এখানে আমরা এই নাম্বার সংখ্যা, দ্যাট মিন্স এই সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। দ্যাট মিন্স যদি একটি সংখ্যা বোঝায় তাহলে সিঙ্গুলার নাম্বার, যদি একাধিক বোঝায় তাহলে সেটা আমরা বলতে পারি প্লুরাল নাম্বার। প্লুরাল আমরা সময় প্লুরাল বলি, প্লুরাল নাম্বার। দ্যাট মিন্স যদি বলা হয় একজন ছেলে এ বয়, যদি বলা হয় দুইজন ছেলে তাহলে টু বয়েজ। এখন সিঙ্গুলার থেকে প্লুরাল আমাদের পরীক্ষায় কিভাবে আসে, আমরা সাধারণত সিঙ্গুলার এবং প্লুরালগুলি কিভাবে ব্যবহার করে থাকি এবং কিভাবে আমাদের পরীক্ষায় আসে এবং আমরা কিভাবে আসলে বানানগুলি শুদ্ধভাবে শিখতে পারবো, তার আমরা প্রথম যে নিয়মটা সেটা শিখে নিই। সিঙ্গুলার থেকে প্লুরাল গঠনের কিছু নিয়ম আছে। নাম্বার 1, যেমন সিঙ্গুলার নাউন প্লাস এস যদি হয় তাহলে সেটা প্লুরাল হয়ে যায়। যেমন অ্যান্ট মানে পিঁপড়া, এটা সিঙ্গুলার, আর অ্যান্টস মানে পিঁপড়াগুলো, তার মানে একাধিক। এখানে টু এন্ডস হতে পারে, থ্রি এন্ডস হতে পারে, অনেক হতে পারে, হাজার তো মেনি এন্ডস হতে পারে। তার মানে এখানে অ্যান্টস মানে পিঁপড়া আর অ্যান্টস মানে পিঁপড়াগুলো। এখানে আমরা এস যুক্ত করে এটাকে প্লুরাল বা অনেকগুলি তৈরি করতে পারি। যেমন বয় মানে বালক, আর বয়ের সাথে এস যোগ করলে বয়েজ মানে বালকগুলো। যেমন আমরা বলি টয় মানে খেলনা, একটি খেলনা, আর টয়েস মানে খেলনাগুলো, মানে অনেকগুলো। সেটা 2 টয়েস হতে পারে, 3 টয়েস হতে পারে, 4 টয়েস হতে পারে। আবার ব্যাট মানে খেলার ব্যাট, দ্যাট মিনস আমরা যেই ব্যাট, খেলার ব্যাট, ক্রিকেট ব্যাট। আবার ব্যাটস মানে ব্যাটগুলো, খেলার ব্যাটগুলো। আবার ব্যাগ মানে থলে, আমরা যে নর্মালি স্কুল ব্যাগ ব্যবহার করি বা বাজারের ব্যাগ, ব্যাগ মানে থলে, আর ব্যাগস মানে থলেগুলো। তাহলে আমরা এখানে এস যুক্ত করে খুব সহজভাবে প্লুরাল করতে পারি। যেমন ক্যাট মানে বিড়াল, আর ক্যাটস মানে বিড়ালগুলো। রুল নাম্বার 2, দ্যাট মিন্স নাউনের শেষে, সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় নাউনের শেষে যদি ওই নাউনগুলি শেষে যদি এস কিংবা ডাবল এস অথবা এস এইচ অথবা সি এইচ যার উচ্চারণ চয়ের মতো হয় কিংবা এক্স বা জেড থাকলে তাকে প্লুরাল করতে হলে সাধারণত আমরা ই এর যুক্ত করে দেখি। দ্যাট মিন্স আমরা এই সিঙ্গুলারগুলির সাথে এস বা ডবল এস অথবা এস এইচ অথবা সি এইচ অথবা এক্স কিংবা জেড যদি থাকে তাহলে আমরা ই এর যুক্ত করে সেটা প্লুরাল করতে পারি। দ্যাট মিন্স আমরা কিছু রিয়ালিস্টিক এক্সাম্পল দেখে নিই। যেমন এস মানে গাধা, এখানে ডবল এস আছে, এখানে এস এর সাথে ই এর যুক্ত করলে গাধাগুলো। এস মানে গাধা আর এস এস মানে গাধাগুলো। এখানে লস আছে, এল ও ডবল এস, লস, শেষে এ ডবল এস আছে, তার মানে লসেস মানে ক্ষতিগুলো। এখানে বুশ মানে ঝাড়, ঝোপঝাড়, দ্যাট মিনস অন্ধকার ঝোপঝাড়, যেমন বাঁশের কিংবা অনেক জঙ্গল থাকে, ঝোপঝাড়, তার মানে বুশ। তাহলে এটা ইয়ের যোগ করে বুশেস হয়ে গেল, জঙ্গলগুলি বা ঝাড়গুলো, ঝোপগুলো। বেঞ্চ, আমরা সাধারণত যে বেঞ্চ ব্যবহার করি, যেমন স্কুলে যে বেঞ্চ, তাহলে BENCH বেঞ্চ, সিএইচ, এটা সিএইচ থাকার কারণে এখানে আমরা ইএস যুক্ত করব, অতিরিক্ত যুক্ত করে আমরা প্লুরাল করব। যেমন বেঞ্চেস মানে বেঞ্চিগুলো, বেঞ্চেস মানে বেঞ্চিগুলো। যেমন আমার বক্স, BO এক্স বক্স, এখানে এক্স আছে, এক্স থাকার কারণে আমরা প্লুরাল করার সময় ইএস যুক্ত করব, তখন বক্সেস মানে বাক্সগুলো। এই জাতীয় আরও অনেক রিয়ালিস্টিক এক্সাম্পলসের জন্য আমাদের বেসিক টু বোর্ড ইংলিশ বইটি সংগ্রহ করে নেবে এবং সহজভাবে ইংরেজি শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে এবং বেল আইকন অন করে দিবে যাতে নতুন নতুন তোমরা ভিডিও পেতে পারো। Thanks for watching.